এই যে আমার চলছে নিউজ টাইম বাংলা, রূপসী বাংলা, আকাশ বাংলা, ধুম মিউজিক, আর প্লাস, নিউজ টাইম, এগুলো সম্পূর্ণ বাংলা চ্যানেল, আপনারা ফ্রিতেই দেখতে পারেন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো প্রতিদিন নয় আজও একটা সেটিং নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যান্টেনার সামনে রয়েছি আর আমার ফাইবার ডিশে আজকে সেটিংটা করেছি আমি ইন্টেলসেট 2068.5 ইস্ট। আপনার এলএমবির পজিশনটা দেখতে পারেন কীভাবে আছে, যেটা আপনারা 83 বা 76 যেভাবে ধরেন ওইভাবে ধরলেই পাবেন। আর পাশে আমার যেটা এলএমবি লাগানো আছে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, ওটা 76 আছে আর এটা 68 আছে। তো 76টা আপাতত ধরা নেই, ওটা এমনি আমি যেহেতু ডিশটা আগে সেটিং করা ছিল আমি চাপিয়ে দিয়েছি বলে ওই জন্যে এলএমবিটা লাগানোই আছে, ওতে কোনো সিগন্যাল নেই। তারপরে এলএমবির আপনার সেটিংটা দেখতে পারেন বা এলএমবির বক্সটা কোন দিকে আছে, যেটা হরিজন্টাল ভার্টিক্যাল, সেইভাবে আপনারা সেটিংটা করলে কিন্তু অবশ্যই সিগন্যালটা পেয়ে যাবেন। তো আমি টিভি স্ক্রিনের সামনে দেখাচ্ছি, আমার কিন্তু আকাশ বাংলা চলছে, আপনারা দেখতে পারেন। আর আমি নিচে নিয়ে যেয়ে আপনাদের স্ক্যান করে অল টোটাল টিপি বা চ্যানেল লিস্ট দেখিয়ে দেবো। যেহেতু এখানে রোদ্দুরের মধ্যে আমি ভিডিওটা বানাচ্ছি, আপনাদের দেখতে অসুবিধা হবে। আর আমার সেই 6363 বক্স দেখতে পারেন, আমি এটা দিয়েই কিন্তু ম্যাক্সিমাম ভিডিও বানাই। তো আমি সাইডটি একটু আপনাদের দেখিয়ে দিই যে আমার ডিশ অ্যান্টেনা কীভাবে আছে বা কতটা নিচেতে আছে। তো আপনারা দেখতে পারেন অনেকটাই নিচেতে আছে, কিন্তু আমার ডিশের যে নিচের সাইডটা সেটা দেখতে পাচ্ছেন আমার চালের সঙ্গে প্রায় ঠেকে গেছে। আর আমার সামনের দিকটা আপনাদের দেখাচ্ছি আমি গাছপালা কীরকম আছে। অনেকেই প্রশ্ন করেন যে দাদা আমার সামনে অনেক গাছ আছে, এই কারণে কি সিগন্যাল কম হতে পারে? তা আমি দেখিয়ে দিলাম আমার সামনেও কিন্তু গাছ আছে, কিন্তু সিগন্যাল আমি ভালোই পাচ্ছি। তো অ্যান্টেনার ব্যাক সাইডটা আপনাদের দেখিয়ে দিই কীভাবে আছে। তা আপনারা তো জানেন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার এটা 5 আর 8 ফুটের ডিশ, আমি এটা নিজে হাতেই তৈরি করেছিলাম অনেক দিন আগে। দেখছেন জং টং পড়ে গেছে, তা দেখভাল করা হয় না এই কারণে কিন্তু জং টং পড়ে গেছে। একটু রং চং করে দিলে কিন্তু অবশ্যই ভালো হতো। তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইবার, আপনারা তো জানেন ফাইবারের ডিশ কেমন হয়, এইভাবেই কিন্তু আমার সেটিংটা করা ছিল। আপনারা যদি ফাইবার ডিশ বানাতে চান অবশ্যই বানাতে পারেন যদি আপনাদের নলেজ থাকে, আর যদি নলেজ না থাকে অবশ্যই বানাতে পারবেন না। এটা কিন্তু অনেক টাফ কাজ একটা। তা দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা ফাইবার ম্যাট আছে আর এর সঙ্গে কিছু কেমিক্যাল দিয়ে কিন্তু এই জিনিসটা বানানো হয়। তা দেখছেন আমার যে জয়েন্ট ছিল এখান দিয়ে আমার দু পার্টে ভাগ করার একটা সিস্টেম করা ছিল। তা আমি যেহেতু ডিশ দুই পার্টে করিনি, এইভাবেই লাগানো রয়েছে, এই জন্যে রং ফাংগুলো দেখছেন জঙে পুরো ডিশটা ভর্তি হয়ে গেছে, দেখভাল হয় না এই কারণেই হয়। তা চলুন আমি নিচে নিয়ে আপনাদের টিভি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সব কিছু তথ্য। তো আমি চলে আসলাম টিভি স্ক্রিনের সামনে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সিগন্যাল কিন্তু এখানে শো করছে, আর আপাতত কিন্তু 41টা টিপি এখানে শো করছে। যেহেতু আমার স্ক্যান আগে করা ছিল, তো আমি ব্যাকে যেয়ে অল টোটাল টিপিগুলোকে ডিলিট করে দেবো, কারণ যেহেতু ফুল স্ক্যান করব আপনাদের যাতে দেখতে সুবিধা হয় আর এখন কতগুলো চ্যানেল চলছে এটাও যেন পরিষ্কার হয়ে যায়। তা আমি চলে যাবো স্ক্যানে, সেটিংয়ে যে এনে ব্ল্যাঙ্ক করে স্ক্যানে বসাবো। তা আমি অল টোটাল স্ক্যান করছি, স্ক্যাম্বেল বা ফ্রি টু এয়ার সহ। কারণ অনেকের প্রশ্ন থাকে যে এটা দাদা যখন স্ক্যানটা করবেন ফুল স্ক্যান করবেন, তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হয়ে যায় যে কতগুলো চ্যানেল আপাতত চলছে এই স্যাটেলাইটে। তা আপনারা জানেন আমি 68 রিসিভ করে রেখেছি, তা আমি স্ক্যানে বসিয়ে দিয়েছি আর আমার চ্যানেল কিন্তু স্ক্যান হওয়া শুরু হয়ে গেছে। আর আপনারা দেখতে পারেন টিভি স্ক্রিনের সামনে 17টা চ্যানেল আপাতত এসছে আর ওদিকে 14% স্ক্যান হয়েছে। তা আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। আর যাদের রিসিভ হচ্ছে না বা এতগুলো চ্যানেল পাচ্ছেন না বা কটা চ্যানেল পাচ্ছেন সেটা এই ভিডিও দেখে অবশ্যই কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর সেটিংটা যদি আপনারা সুন্দর করে করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বেশি চ্যানেল আপাতত পাবেন। আর কতগুলো বাংলা চ্যানেল পাচ্ছেন বা আমি কতগুলো পাচ্ছি অবশ্যই কিন্তু আমি এই ভিডিওর মাঝখানে আপনাদের দেখিয়ে দেবো। আর এখন স্যাটেলাইটের সমস্যা তো একটু জানেন, সিগন্যাল কম বেশি এটা সবসময়ই থাকে, কিন্তু ইদানিং 5G চালু হওয়ার পরে কিন্তু সমস্যাটা আরও বেশি আপনাদের হচ্ছে। তো যাদের 5G চালু হয়ে গেছে তারা অবশ্যই কিন্তু 5G এলএমবি নিয়ে ব্যবহার করতে পারেন এইসব স্যাটেলাইটগুলো দেখার জন্যে। আর যাদের চালু হয়নি এখনও, যারা একটু মানে দূরে আছেন 5G থেকে, তারা কিন্তু অবশ্যই বাংলা চ্যানেলগুলো দেখতে পারেন। আর
ডিশের কথা যদি বলেন, আপনারা 6 ফুট থেকে মিনিমাম 6 ফুট কিন্তু ব্যবহার করতে হবে আপনাদের, কারণ সিগন্যাল কিন্তু কম আছে। আপনারা 6 ফুটের নিচে ব্যবহার করলে সব চ্যানেল পাবেন না, বা বাংলা চ্যানেলও কিন্তু আপনারা নাও পেতে পারেন। এই কারণে আমি বলছি 6 ফুটের উপরে ডিশ আপনার ব্যবহার করলে আপনাদের কোনো সমস্যা হবে না, সব টিপি বা সব চ্যানেল কিন্তু রিসিভ হবে। আর সেটিংটা একটু সুন্দর করে করার চেষ্টা করবেন, টিপিগুলো দেখে দেখে। আর আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমার এই চ্যানেল নেই, ওই চ্যানেল নেই। আমি বলে দিচ্ছি একটা আপনাদের টিক, সেটা যদি করেন আপনাদের কিন্তু অবশ্যই সব চ্যানেল রিসিভ হবে। তা আপনাদের যখনই আপনার সেটিং করবেন, আকাশ বাংলার টিভিটা দিয়ে সেটিংটা করবেন। এটা আমি করি যেটা, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আকাশ বাংলার টিভি দিয়ে সেটিং করে ওটা সর্বোচ্চ সিগন্যাল যদি আপনারা তুলতে পারেন, অবশ্যই কিন্তু সব চ্যানেল আপনাদের রিসিভ হবে। আর একটা টিপি হলো রিপাবলিক বাংলা A to Z, কোনোটা মিস যাবে না। তা আপনারা দেখতে পাচ্ছেন 200 উপরে কিন্তু চ্যানেল চলে গেছে, 250 প্রায়, আর এদিকে 95% কিন্তু স্ক্যান হয়ে গেছে। এটা লাস্ট আমরা দেখব কতগুলো চ্যানেল রিসিভ করতে পারি আমরা এই মুহূর্তে। দেখতে পারেন আমার 300 পার হয়ে গেছে কিন্তু চ্যানেল, 316টা আপনারা দেখতে পারেন। আমি ভিডিও কোনো কাট করছি না, এই যে 316টা রিসিভ হয়েছে। আর এখানে ওকে চাইছে, তো আমরা সেভের জন্য ওকে করব, করে আমরা ডাইরেক্ট চ্যানেল লিস্টে চলে যাব। যেহেতু আপনারা জানেন যে ভিডিওটা একটু ছোট করার জন্য আমি যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করব, নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হবে, আপনাদেরও অধৈর্য হয়ে পড়বেন। দেখতে পারেন এই যে আমি এক এক করে চ্যানেলগুলো স্ক্যান করছি, স্ক্রল করে আপনাদের দেখাচ্ছি কী কী চ্যানেল চলছে। আর বেশিক্ষণ আপনাদের দেখাতে পারবো না। এই যে রিপাবলিক টিভি, এই যে রিপাবলিক বাংলা। আমরা যারা খবরের চ্যানেল পছন্দ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই স্যাটেলাইটটা ভালো হবে। আপনারা তো দেখলেন 316টা চ্যানেল কিন্তু আমার অল টোটাল রিসিভ হলো। এখানে পে চ্যানেলগুলো চলবে না, আমি ভিডিওটি আর দেখাচ্ছি। এই যে পিটিসি নিউজ, পিটিসি পাঞ্জাবি, আমি কিছু কিছু কাট করে দেখাচ্ছি আপনাদের, কারণ 300 চ্যানেল যদি আপনাদের দেখাতে যায় অল টোটাল, তাহলে টাইমটা অনেকটা যাবে। এই কারণে আমি কিছু কেটে আপনাদের দেখাচ্ছি। আর চ্যানেলগুলো হালকা একটু ব্লার করে দেবো আমি, কারণ আপনারা জানেন বেশি চ্যানেল কিন্তু দেখানো এই মুহূর্তে কিন্তু আমার অসম্ভব হয়ে পড়ছে, কারণ ইউটিউবে বেশি ভিডিও প্লে করা কিন্তু বারণ আছে। এই কারণে আমি আপনাদের হালকা হালকা প্লে করে দেখাচ্ছি। আর অবশ্যই বাংলা চ্যানেল আপনার এই যে পিস টিভি বাংলা, আপনারা যারা পিস টিভি বাংলা দেখতে চান অবশ্যই কিন্তু এই চ্যানেলটা ট্র্যাক করতে পারেন, আর সিগন্যাল কোয়ালিটিও খুবই ভালো আছে। তা যারা এখনও সেটিংটা করেননি আপনারা সেটিংটা করতে পারেন, করে অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারেন। আর চ্যানেল কতগুলো আসে সেটাও আপনাদের আমি পরিষ্কার করে দিলাম। এই যে আপনাদের যারা জনপ্রিয় চ্যানেল আপনারা দেখতে বেশি পছন্দ করেন, রূপসী বাংলা, আকাশ বাংলা, ধুম, আর প্লাস গোল্ড বা আর প্লাস নিউজ যাই বলেন, নিউজ টাইম, এই নিউজ টাইম গোল্ড, এগুলো চলবে না। পে চ্যানেল, ফ্রি টিয়ার দেখি, সম্পূর্ণ বাংলা চ্যানেল কিন্তু এখানে রিসিভ হয়েছে, আপনাদেরও হবে। এই যে এই প্যাকেজগুলো তো আগে চলতো, আপনাদের জানা অবশ্যই থাকবে, যারা পুরনো সাবস্ক্রাইবার আছে আমার তারা জানবেন, নতুনরা হয়তো নাও জানতে পারেন। এই চ্যানেলগুলো আগে চলতো কিন্তু এখন চলে না। তা সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম, বাংলা চ্যানেল কতগুলো চলছে, কী কী চলছে আপনাদের। তা চলুন আমি একটু টিপি লিস্টে নিয়ে যাই, আপনাদের টিপি সিগন্যালগুলো দেখিয়ে দিই, কী কী টিপি পেলাম বা কতটা করে সিগন্যাল আছে। আপনারা এখানে আমি এক এক করে স্ক্রল করছি, আপনারা এখান থেকে স্ট্রং টিপি
আপনারা দেখে নিতে পারেন। যে কোনো টিপিতে দিলেই কিন্তু সিগন্যাল এখানে আসবে আপনাদের, কারণ তো আপনারা জানেন এই স্যাটেলাইটের সিগন্যাল কিন্তু প্রচুর সিগন্যাল আছে। তবুও আমার যেটা আইডিয়া বা আমার যেটা অভিজ্ঞতায় বলি, আপনারা রিসিভ করুন আর আনন্দ উপভোগ করুন। ইন্টেলসের 2068.5 স্টেট সি ব্যান্ড খুব ভালো ভালো চ্যানেল কিন্তু আপাতত সেটাতে চলছে। সবসময় দেখা যায় যে অনেক সময় অনেক টিভির সিগন্যাল অনেক হাই থাকে, তবুও রিসিভ হয় না। কারণ ওগুলো একটু সমস্যা থাকে। যে টিভির সিগন্যাল সহজে রিসিভ হবে সেটা কম সিগন্যাল থাক বা বেশি সিগন্যাল, তাতে কোনো অসুবিধে নেই। আমার সিগন্যালটা সহজে রিসিভ হতে হবে, সেই টিভিটা আপনারা সবসময় খোঁজ করবেন। আর আমি সেই টিভিটাই আপনাদের কিন্তু দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা সহজে রিসিভ করতে পারেন। অনেকে এরকম প্রশ্ন করেন আমাকে যে অন্য অন্য ইউটিউব চ্যানেল থেকে টিভি নিলে আমাদের কিন্তু সহজে স্যাটেলাইট রিসিভ হয় না, কিন্তু আমি যে টিভিটা দিই সেই টিভিটা দিয়ে আপনারা যখনই রিসিভ করেন আপনাদের কিন্তু সহজে সিগন্যালটা রিসিভ হয়ে যায়। কারণ এগুলো অনেকটা গবেষণার ব্যাপার বলতে পারেন বা অভিজ্ঞতার বলতে পারেন। এগুলো করার পরে এগুলো আপনারাও করতে পারেন, অসুবিধে নেই। তা আমি টিভিটা দেখিয়ে দিলাম। এবার আমি চ্যানেল লিস্টে যে আপনাদের কোন টিভিতে সিগন্যালটা আপনারা রিসিভ করলে সহজেই পাবেন সেই টিভিটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি যেটা আগেও বললাম, তাহলে আপনাদের রিসিভ করতে সুবিধা হবে। তা আমি সেই টিভিতে চলে যাচ্ছি। একটু ওয়েট করুন। তো জানি আজকের ভিডিওটা অনেকটা লম্বা হচ্ছে, আপনাদের একটু সমস্যা হয়তো হতে পারে দেখতে, কিন্তু আপনারা ধৈর্য ধরে দেখলে ব্যাপারটা বুঝে যাবেন। তো আমি এই যে আকাশ বাংলাতে দিয়ে দিয়েছি। যদি এখানে আপনাদের টিপিটা একটু শো করি, এই যে আপনারা নোট করতে পারেন টিপিটা। যদি চ্যানেল লিস্টে যে দেখায় তাহলে আপনাদের সুবিধা হবে। 4014 ভার্টিক্যাল 7199 এই টিপিটা আপনারা নোট করতে পারেন। 4014 ভার্টিক্যাল 7199 এই টিপিটা হচ্ছে স্ট্রং টিপি। এই টিপিটা দিয়ে আপনার সিগন্যাল ট্র্যাক করবেন। অনেকে টিপি চান, কিন্তু আমি ভিডিওর মধ্যে এই টিপিটা আমি বলে দিই কোন টিপিটি দিয়ে আপনার সিগন্যালটা ট্র্যাক করলে কিন্তু অবশ্যই আপনারা সিগন্যালটা রিসিভ হয়ে যাবে। তো এই ছিল ভিডিওর মূল বিষয়। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধুরা হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টা বাজিয়ে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো অবশ্যই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তা নমস্কার বন্ধুরা, দেখা হবে ভিডিওর অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।